হ্যাঁ, আমি এখন পরবর্তী অঙ্কটি অর্থাৎ যশোর বোর্ডের 2023 সালের যে প্রশ্নটি এসেছিল সেটি ক নম্বর করা হয়েছে। হ্যাঁ, ক নম্বর আমি আরেকটা বুঝে দিই আরেকবার। দেওয়া আছে এক্স সমান 5/12 এবং এক্স সমান টেন থিটা। এখানে দেওয়া আছে এক্স সমান টেন থিটা আর কতে এক্স সমান 5/12। তাহলে বোঝা যায় টেন থিটা সমান 5/12। অর্থাৎ আমরা জানি টেন সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে 5 হচ্ছে লম্ব এবং 12 হচ্ছে ভূমি। তাহলে লিখতে পারি লম্ব বিসি, অর্থাৎ আমরা এই একটা সমগ্র ত্রিভুজের নাম দিলাম এ বি সি। অর্থাৎ এই ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি সমান 5 এবং এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ বি সমান 12। আমরা জানি পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এখানে ভূমি হলো 12 স্কয়ার প্লাস লম্ব হলো 5 স্কয়ার। তো 12 সমান 12 স্কয়ার হলো 144 এবং 5 স্কয়ার 25 হয়। তাহলে দুটো যোগ করলে 169। সুতরাং এসি স্কয়ারের বর্গমূল করলে যদি স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে এসি স্কয়ার বাদ দিলে বর্গমূল অর্থাৎ এসি সমান √169 অর্থাৎ সমান সমান 13 হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম অতিভুজ অর্থাৎ অতিভুজের মান হচ্ছে 13। সুতরাং আমরা জানি জেটের মান এখানে চাওয়া হয়েছে, তাহলে জেটের মান এখানে দেওয়া আছে জেড সমান সাইন থিটা। সুতরাং জেড সমান সাইন থিটা অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ 5/13। তাহলে এটা হচ্ছে জেটের মান অর্থাৎ সাইন থিটার মান। এখন আমরা পরবর্তী অঙ্ক খ করতে যাচ্ছি। খ নম্বর হতে চাওয়া হয়েছে প্রমাণ চাওয়া হয়েছে x/1 - y + 1/1 - x সমান x + y + 1। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে x সমান টেন থিটা, y সমান কট থিটা। এখানে জেড মান দরকার নাই, জেড মান এখানে নাই, জেড মান দরকার নেই। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান x/1 - y প্লাস y/1 - x। আমরা স্পষ্ট লিখতে পারি x এর মান হচ্ছে টেন থিটা 1 - y অর্থাৎ y এর মান হচ্ছে কট থিটা প্লাস y এর মান হচ্ছে কট থিটা 1 - x অর্থাৎ x এর মান হচ্ছে টেন থিটা। সমান আমরা এখানে টেন আছে আর কট আছে, আমরা টেনকে কট বানাইতে পারি অথবা কটকে টেন বানাইতে পারি। এখন আমরা সবগুলি কটকে টেন বানিয়ে নিই, অর্থাৎ এখানে কট আছে, কটকে আমরা টেনে পরিবর্তন করব। কিভাবে? হ্যাঁ, টেনে থাক 1 - কট থিটা সমান হলো, আমরা জানি কট থিটা সমান 1/10 থিটা। হ্যাঁ, প্লাস উপরে কট থিটা, আর কট থিটা আমরা লিখতে পারি 1/10 থিটা, আর নিচে 1 - 10 থিটা। এখন আমরা উপরে 10 থিটা এটা লসাগু করতে পারি, এটা যদি লসাগু করি তাহলে লসাগু 10 থিটা। হ্যাঁ, 10 থিটাকে মননের নিচে হর 1 আছে, হর দিয়ে ভাগ করলে 10 থিটা হয় এবং 1 দিয়ে গুণ করলে 10 থিটা হয়, অর্থাৎ এখন 10 থিটা। আমরা বলতে পারি এটা যদি কোনো হর লব না থাকে, শুধু লব থাকে, হর না থাকে, তাই সরাসরি গুণ করে 10 অক্ষে 10 থিটা মাইনাস ভাগ করলে 10কে 10 দিয়ে ভাগ করলে 1 অক্ষে 1 প্লাস এখন 1/10
টেন থেটা, আর এখানে নিচে হচ্ছে 1 মাইনাস টেন থেটা। এখন আমরা এইটা যদি হরলব ধরি, এটা হলো 10/1, এটা মনে করি 10/1 এর লব নাই, এটা লব আছে, হর নাই। হ্যাঁ, তাহলে টেন থেটা আমরা ইচ্ছা করলে 1 দিতে পারি, হ্যাঁ, ওর দরকার নাই। তাহলে এটা উল্টে গেল, অর্থাৎ টেন থেটা ইন্টু, মানে যখন এটা আসলে ভাগ বোঝায়, এটা লব এটা হর, মানে লবকে হর দিয়ে ভাগ বোঝায়, তাই গুণ দিয়ে উল্টে গেল, অর্থাৎ টেন থেটা গেল উপরে, আর নিচে টেন থেটা -1 নিচে আসলো, প্লাস এখানেও 1/10 থেটা। হ্যাঁ, এর নিচে মনে নেওয়া একটা 1 আছে, সেই 1গুলো উপরে, মানে সেই 1গুলো উপরে। হ্যাঁ, আর এখানে 1 মাইনাস টেন থেটা আসলো নিচে। সমান, তাহলে এখানে গুণ করে 10 গুণ করলে 10 স্কোয়ার থিটা হয়, 10 স্কোয়ার থিটা ডিভাইডেড টেন থেটা -1 প্লাস, আর উপরে গুণ করলে 1 গুণ করলে 1 ওকে 1, আর নিচে হয় দুইটা আছে অবশ্য, টেন থেটা ইন্টু 1 মাইনাস টেন থেটা সমান। তাহলে এইবার এখানে 1 মাইনাস টেন থেটা, এখানে টেন থেটা -1, দুটো যদি কিনা এক জাতীয় করা যায়, তাহলে লসাগু করলে সুবিধা হবে। তাহলে আমরা একটু পরিবর্তন করে নিই, সেটা হচ্ছে টেন স্কোয়ার থিটা বাই টেন থেটা -1। এখানে যদি একটা মাইনাস দেই, এই টেনের আগে একটা মাইনাস দেই, টেন থেটা, টেন আগে মাইনাস দেওয়ার কারণে এটা উল্টে যাবে, অর্থাৎ টেন থেটা আসবে ও আগে, টেন থেটা আর 1 যাবে পরে। হ্যাঁ, তার মানে যেহেতু 1টা প্লাস, তাই গুণ করলে টেন থেটা হয়, এটা গুণ করলে কিন্তু, আর এটা যেহেতু মাইনাস, 10 গুণ করলে -10 স্কোয়ার, এটা গুণ করলে কিন্তু -10 স্কোয়ার, যে মাইনাস 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 প্লাসে -10 স্কোয়ার হয়। আর এখানে যেহেতু টেন থেটা গুণ করলে +10 থেটা হয়, তাই এটা মাইনাস মাইনাসে প্লাস গুণ করলে +10 থেটা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন লসাগু করা যায় সুন্দরভাবে। লসাগু কত? এখানে আছে টেন থেটা, আর এখানে আছে টেন থেটা -1 বা টেন থেটা -1, একই দুটো আমরা একবার নিব, টেন থেটা -1। তাহলে লসাগু কত হয়? লসাগু হয় হলো, এটা লসাগু টেন থেটা -1 দিয়ে ভাগ করলে টেন থেটা -1 কাটা যায়, অর্থাৎ ভাগফল টেন থিটা। টেন থিটা দ্বারা এই লব, অর্থাৎ টেন স্কোয়ারকে গুণ করলে হয়, তাহলে এখানে 10 কিউব, অর্থাৎ 10 কিউব থেকে এখানে 10 স্কোয়ার ডাবল দুইটা আছে, আর এখানে টেন থিটা একটা আছে, তাহলে গুণ করলে 3টা হয়, অর্থাৎ 10 কিউব থিটা। আর এখানে এখানে টেন থিটা আছে, 10 কাটা যায়, টেন থিটা -1 এটাও কাটা যায়, শুধু এটা ভাগ করলে -1 হয়, এটা ভাগ করলে সবই কাটা যায়, 1 হয়, অর্থাৎ -1 হয়, এই -1 দিয়ে গুণ করলে -1 হয়। হ্যাঁ, খেয়াল করো, এখানে আবার দেখে যে একটু মানে আর আড়াল পড়ে গেছিল, আবার বলি কথাটা। এখানে 10 গুণ করে 10 স্কোয়ার থিটা বাই হলো টেন থিটা -1 প্লাস 1 গুণ করলে 1 গুণ করলে 1 ওকে 1, আর এখানে 10 থিটা ইন্টু 1 মাইনাস টেন থিটা, অর্থাৎ 1 মাইনাস টেন থিটা, অর্থাৎ এটা গুণ করলে এটা হয় 10 থিটা ইন্টু 1 মাইনাস টেন থিটা। এখন এখানে কিন্তু 10 থিটা -1, আর এখানে 1 মাইনাস টেন থিটা, তাহলে এটা উল্টা হয়ে গেল, একটা আটার উল্টা। আমরা দুটা যদি এভাবে লিখি, এটা সম্ভব। কীভাবে? টেন স্কোয়ার থিটা বাই টেন থিটা -1 প্লাস, এখানে একটা মাইনাস দিই, টেন থিটা আগে একটা মাইনাস দিই, তাহলে হ্যাঁ -10 থিটা রাখলাম, তাতে কি হলো, টেন থিটা আগে আসলো আর 1টা পরে গেল। হ্যাঁ, তাহলে আমরা এখন কিন্তু টেন থিটা -1 টেন থিটা -1 মিলে গেল, একরকম হয়ে গেল। সুতরাং লসাগু টেন থিটা ইন্টু টেন থিটা -1, টেন থিটাতে 1 দিয়ে ভাগ করলে হয় টেন থিটা, আর টেন থিটাকে 10 স্কোয়ারে গুণ করলে 10 কিউব থিটা, আর এখানে টেন থিটাও মিলে গেছে, টেন থিটা -1 এটাও মিলে গেছে,
সব কাটা যাবে ভাগ করলে, সুতরাং এখানে ভাগফল হবে এই যে মাইনাস থাকার কারণে -1 হবে। আবার ওই -1কে 1 দিয়ে গুণ করলে -1 হয়। তাহলে হ্যাঁ, এখন কত লেখা যায়? টেন কিউব থিটা, এটা ইচ্ছা করলে আমি 1 কিউব দিতে পারি, 1 কিউব। নিচে হলো টেন থিটা ইন্টু টেন থিটা -1। হ্যাঁ, এখন আমরা পরের পৃষ্ঠে চলে যাই। এখন আমরা এই অংশটা আমরা তুলি আগে। সমান সমান, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সূত্র যদি ফেলাই তাহলে হবে টেন কিউব -1, অর্থাৎ 10 কে যে ধরি a কিউব মাইনাস b কিউব সমান কত? a মাইনাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এখানে a বলতে টেন থিটা আর 1 মাইনাস b হলো 1, অর্থাৎ a কিউব মাইনাস b a মাইনাস b ইন্টু a স্কোয়ার, অর্থাৎ টেন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে ab। আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab। a বলতে টেন থিটা আর b বলতে 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার, অর্থাৎ তাহলে কত হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর নিচে কত হলো? নিচে টেন থিটা ইন্টু টেন থিটা -1। হ্যাঁ, টেন থিটা ইন্টু টেন থিটা -1। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, কারণ টেন থিটা -1 টেন থিটা -1 কাটা যায়। তাহলে উপরে টিকলো কত? টেন স্কোয়ার থিটা প্লাস টেন থিটা প্লাস 1 হচ্ছে 1, অর্থাৎ গুণ করলে 1 গুণ করলে টেন থিটাই হয়। আর এখানে 1 এর বর্গ 1 স্কোয়ার 1 হচ্ছে 1। আর নিচে তার থাকলো কত? টেন থিটা সমান, আমরা এখানে তিনটা লব আছে, টেন স্কোয়ার 10 আর 1। আমরা যদি লবগুলো আলাদা আলাদা করে দিই, অর্থাৎ টেন স্কোয়ার থিটা ডিভাইডেড টেন থিটা প্লাস এটাও যদি আলাদা করে নিই টেন থিটা বাই টেন থিটা প্লাস 1 বাই টেন থিটা। তাহলে এখানে টেন স্কোয়ার দুটো আছে আর এখানে টেন থিটা একটা, মানে দুইটাকে একটাতে কাটলে একটা থাকে, অর্থাৎ টেন থিটা প্লাস 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ 1। এখানে আর 1 বাই টেন থিটা মানে 1 বাই টেন থিটা সমান কট থিটা। তাহলে 10 এর মান আমরা জানি এক্স প্লাস 1, আর আমরা জানি কট থিটা সমান ওয়াই। এই যে সাজে যদি এক্স প্লাস ওয়াই প্লাস 1, অর্থাৎ মানে এখানে কিন্তু মানে এই মানটাই চাওয়া হয়েছে এখানে। হ্যাঁ, আরেকবার দেখে দিই, এখানে কিন্তু মানটা এরকম এভাবেই চাওয়া হয়েছে যে এক্স বাই 1 মাইনাস ওয়াই, ওয়াই বাই 1 মাইনাস এক্স সমান রাইট হ্যান্ড সাইড দাও এক্স প্লাস ওয়াই প্লাস 1। সুতরাং আমাদের রেজাল্টটা এসে গেছে। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রবড। হ্যাঁ, এখন গ নম্বর অঙ্কটি করতে যাচ্ছি। গ নম্বরে দেওয়া আছে এক্স সমান টেন থিটা, ওয়াই সমান কট থিটা। এটা অবশ্য কাজে লাগবে না, এবং জেড সমান সাইন থিটা হলে দেখাতে হবে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার সমান 4 √x স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। হ্যাঁ, আমরা প্রথমেই লিখে নেই লেফট হ্যান্ড সাইড।
লেফট হ্যান্ড সাইড সমান এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে যদি এক্সকে এ ধরি এবং প্লাস জেডকে বি ধরি, এক্সকে এ ধরি জেডকে বি ধরি, তাহলে সূত্র দ্বারা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যে একটা সূত্র করছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, তাহলে আমরা ওই সূত্র ফলাইতে পারি। অর্থাৎ এই সূত্র আমরা ফলাইতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত হয়, তাহলে এখানে মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, অর্থাৎ 4ab, 4 এ বলতে এক্স আর বি বলতে হলো জেড। হ্যাঁ, তাহলে সমান 4 ইন্টু এক্সের মান কত, tan θ, আর জেডের মান কত হচ্ছে sin θ। এখন আমরা এই 4 বাদ দেয় যেহেতু এখানে চাওয়া হয়েছে লেফট হ্যান্ড সাইডের মানটা আসবে 4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। যেহেতু এখানে এই 4টা কিন্তু এসেই গেছে, আর দরকার হলো রুটের ভিতরে যা আছে তাই ওই মানটা আনা। যেহেতু এখানে রুট আছে তাহলে আমরা একটা রুট দিয়ে দিই, অর্থাৎ মানে এই অংশটাকে আমরা রুটের ভিতরে ফেলে দিই, 4টা বাহিরে থাক, tan যদি আর সাইন যদি রুটের ভিতরে ঢুকে দিই তাহলে এটা tan স্কোয়ার হয়ে যাবে, tan স্কোয়ার থিটা ইন্টু হলো সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা জানি যে রুট আর স্কোয়ার কাটা যায়, সুতরাং যদি আমরা রুট বাদ দিই তাহলে স্কোয়ার বাদ যাবে, তখন থাকবে tan θ আর হলে সাইন θ। তাহলে এইবার আমরা জানি এখানে সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান আমরা যদি এটা গুণ করে দিই, অর্থাৎ মানে এই 1কে যদি টেনের সাথে গুণ করি তাহলে tan স্কোয়ার থিটা আর প্লাস মাইনাস মাইনাস দিলাম আর tan স্কোয়ার আর গুণ করলে tan স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা সমান 4 ইন্টু tan স্কোয়ার থিটা মাইনাস টেনকে আমরা লিখতে পারি সাইন বাই কজ, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। আমরা জানি tan θ সাইন থিটা বাই কজ থিটা, আর স্কোয়ার থাকার কারণে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। এটা এই কজ স্কোয়ার থিটা লিখলাম, এই কজ স্কোয়ার কাটা গেল সমান 4 রুট ওভার তাহলে এখানে 4 tan স্কোয়ার থিটা আর tan সমান কত সাইন বাই কজ, সুতরাং tan স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার কাটা গেল, তাহলে ভিতরে থাকলো কত tan স্কোয়ার থিটা মাইনাস হলো সাইন স্কোয়ার থিটা সমান, আর এখানে tan এর মান কত, tan মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার আর সাইন মানে জেড, অর্থাৎ জেড স্কোয়ার, তাহলে রাইট হ্যান্ড সাইড করছে সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুট, তাহলে ইনশাল্লাহ অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, ইনশাল্লাহ পরবর্তী আরেকটা অঙ্ক করা হবে, এই অঙ্কটা ইনশাল্লাহ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।